রাতটা অন্য সব রাতের মতো ছিল না। আপনি হয়তো তখন জানালার পাশে বসেছিলেন, হয়তো কারো মেসেজের অপেক্ষায়, হয়তো এমন কারো কথা ভাবছিলেন যে বহুদিন আগেই চলে গেছে, কিন্তু তার অনুপস্থিতি এখনও আপনার ঘরের বাতাসে রয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে আপনার ভিতরে কিছু একটা অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল। কারণ মানুষ যখন সম্পূর্ণ একা হয়ে যায়, যখন চারপাশের শব্দ থেমে যায়, যখন নিজের কাছেও নিজের অস্তিত্ব অপরিচিত লাগে, তখন ব্রহ্মাণ্ড কথা বলা শুরু করে, খুব আস্তে, খুব নীরবে, এমনভাবে যেন শব্দ নয়, কেউ আপনার আত্মার উপর হাত রেখে বলছে, আমি দেখছি আপনাকে। হয়তো আপনি সেটা বুঝতে পারেননি, হয়তো সেদিন আপনি কেঁদেছিলেন, কিন্তু জানতেন না কান্নাটা শুধু দুঃখের ছিল না, ওটা ছিল একটা সংকেত। কারণ কিছু আত্মা পৃথিবীতে আসে ভাঙার জন্য নয়, জেগে ওঠার জন্য আছে। আর আপনার ভিতরে যে অদ্ভুত শূন্যতা, যে অকারণ ক্লান্তি, যে অনুভূতি কেউ আমাকে সত্যি বুঝতে পারে না, সেটা কোনো দুর্বলতা নয়, সেটা একটা দরজা, একটা অদৃশ্য দরজা, যেটা খুলে যায় কেবল তাদের জন্য যাদের হৃদয় খুব গভীরভাবে অনুভব করতে পারে। আপনি কি খেয়াল করেছেন, গত কয়েক মাসে আপনি বদলে গেছেন। আগের মতো আর হাসতে পারেন না, মানুষের ভিড়ে থেকেও নিজেকে দূরের কেউ মনে হয়, পুরনো জিনিসে আর আনন্দ পান না, কিছু সম্পর্ক হঠাৎ করে অর্থহীন লাগতে শুরু করেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আপনি নিজেকেও আর পুরোপুরি চিনতে পারেন না। কিন্তু যদি আমি বলি এটাই শুরু, যে মুহূর্তে মানুষ নিজের পুরনো সত্তাকে হারাতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে তার আসল যাত্রা শুরু হয়। কারণ ব্রহ্মাণ্ড কখনো হঠাৎ কাউকে বদলে দেয় না। প্রথমে সে সব কিছু নিঃশব্দে সরিয়ে নেয়, মানুষ, স্বপ্ন, নিরাপত্তা, বিশ্বাস, এমনকি কখনো কখনো আপনার নিজের ভেতরের আলো, শুধু দেখার জন্য। অন্ধকারে দাঁড়িয়ে থেকেও আপনি নিজের আত্মার শব্দ শুনতে পারেন কিনা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই ভিডিওতে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। আর যেদিন আপনি এটা শুনছেন, ঠিক আজকের দিনটাই গুরুত্বপূর্ণ। কারণ অনেকদিন ধরে আপনি একটা অদৃশ্য যুদ্ধ লড়ছেন, বাইরে কেউ সেটা বুঝতে পারে না। আপনি স্বাভাবিক থাকার অভিনয় করেন, মানুষের সামনে হাসেন, কথা বলেন, কাজ করেন, কিন্তু ভেতরে ভেতরে একটা অংশ প্রতিদিন একটু একটু করে নিভে যাচ্ছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো, এই নিভে যাওয়ার অনুভূতিটাই আপনাকে এখানে নিয়ে এসেছে। কারণ ব্রহ্মাণ্ড সবসময় ভাঙা মানুষদের সাথে আগে কথা বলে। যারা একেবারে ঠিকঠাক আছে, তারা কখনো গভীর সংকেত বুঝতে পারে না। সংকেত বোঝে তারা, যারা রাত 3টায় হঠাৎ ঘুম ভেঙে যায়, যারা কোনো কারণ ছাড়াই পুরনো স্মৃতির গন্ধ পায়, যারা ভিড়ের মাঝেও অদ্ভুত এক নিঃসঙ্গতা অনুভব করে। আপনি কি জানেন, কিছু আত্মা পৃথিবীতে আসে একটা বিশেষ কম্পন নিয়ে। তারা খুব সহজে মানুষের ভিতরে দুঃখ বুঝতে পারে, অন্যদের না বলা কষ্ট অনুভব করতে পারে, কারো চোখের দিকে তাকিয়ে বুঝে যায় সে ভেতরে ভেঙে পড়েছে। কিন্তু এই ক্ষমতার একটা অভিশাপও আছে। এমন মানুষরা নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না, কারণ তারা সারা জীবন অন্যদের অনুভব করেছে, কিন্তু খুব কম মানুষ তাদের অনুভব করেছে। হয়তো আপনার জীবনে এমন হয়েছে, আপনি সবাইকে সময় দিয়েছেন, ভালোবেসেছেন, অপেক্ষা করেছেন, কিন্তু শেষে বুঝেছেন আপনার গভীরতা মানুষকে ভয় পাইয়ে দেয়। কারণ এই পৃথিবী দ্রুত অনুভূতির অভ্যস্ত, গভীর অনুভূতির নয়। তাই মানুষ আপনার পাশে থেকেও আপনার আত্মার কাছে পৌঁছাতে পারেনি। আর এই ব্যর্থ সংযোগগুলো ধীরে ধীরে আপনাকে ক্লান্ত করে দিয়েছে। আপনি এখন আর সহজে বিশ্বাস করতে পারেন না কারো আমি আছি কথাটা সত্যি মনে হয় না। কারণ আপনি খুব ভালো করে জানেন, মানুষ থাকে, তারপর একদিন হঠাৎ বদলে যায়, ঠিক ঋতুর মতো। কিন্তু একটা বিষয় আপনি জানেন না, প্রত্যেক হারিয়ে যাওয়া মানুষ, প্রত্যেক অসমাপ্ত সম্পর্ক, প্রত্যেক নীরব বিদায় আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসেছে। এই মুহূর্তে হয়তো আপনি ভাবছেন আপনার জীবন এলোমেলো হয়ে গেছে, কিন্তু ব্রহ্মাণ্ডের ভাষায় এটাকে বলে পুনর্গঠন। কারণ পুরনো আত্মা ভাঙা ছাড়া নতুন আত্মা জন্ম নেয় না। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি সবচেয়ে বেশি কষ্ট ছিলেন, ঠিক তখনই কিছু অদ্ভুত কোইন্সিডেন্স ঘটেছে? হঠাৎ কোনো পুরনো গান শুনেছেন, কেউ অপ্রত্যাশিতভাবে আপনার কথা বলেছে, একটা নির্দিষ্ট সংখ্যা বারবার চোখে পড়েছে, অথবা এমন একটা অনুভূতি হয়েছে যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে পথ দেখাচ্ছে। এগুলো কল্পনা নয়, ব্রহ্মাণ্ড কখনো সরাসরি উত্তর দেয় না, সে প্রতীক পাঠায়। কারণ সত্যিকারের উত্তর শব্দে আসে না,
অনুভূতিতে আসে, আর আপনি যত বেশি ভেতর থেকে ভাঙেন তত বেশি সে সংকেত শুনতে পান। এই কারণেই আপনি আগের মতো নেই। আপনার আত্মা এখন জেগে উঠছে, আর জেগে ওঠার সবচেয়ে কষ্টের দিক হলো আপনি আর আগের পৃথিবীতে মানিয়ে নিতে পারেন না। মানুষের মিথ্যে হাসি ক্লান্ত করে, ফাঁপা সম্পর্ক বিরক্ত লাগে, অতিরিক্ত শব্দ সহ্য হয় না। আপনি নির্জনতা খুঁজতে শুরু করেন, কারণ নির্জনতায় প্রথমবার নিজের সত্যিকারের কণ্ঠ শোনা যায়। কিন্তু একটা সময় আসে যখন এই নির্জনতাও ভয়ঙ্কর লাগে, কারণ তখন মানুষ বুঝতে পারে সে আসলে কতটা একা। আর আপনি হয়তো এখন সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন। আপনি কথা বলতে চান কিন্তু ভাষা খুঁজে পান না, কাঁদতে চান কিন্তু চোখ শুকনো থাকে, সব কিছু ছেড়ে চলে যেতে চান কিন্তু কোথায় যাবেন জানেন না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আপনি নিজেও জানেন না আপনি ঠিক কী খুঁজছেন, কারণ আপনি কোনো মানুষ খুঁজছেন না, আপনি খুঁজছেন একটা অনুভূতি, একটা জায়গা যেখানে আপনাকে অভিনয় করতে হবে না, যেখানে আপনি ক্লান্ত হলে ক্লান্ত বলতে পারবেন, ভেঙে পড়লে লুকোতে হবে না, চুপ থাকলেও কেউ বুঝে যাবে আপনার ভিতরে ঝড় চলছে। কিন্তু পৃথিবীতে এমন সুযোগ খুব বিরল। তাই তাই ব্রহ্মাণ্ড আপনাকে আগে একা হতে শেখায়, কারণ একাকিত্ব ছাড়া আত্মা নিজের গভীরতা চিনতে পারে না। আপনি যেসব রাত একা কাটিয়েছেন, যেসব কান্না কাউকে দেখাননি, যেসব কথা বুকের ভিতর চেপে রেখেছেন, সেগুলো বৃথা যায়নি। প্রতিটা নীরব কষ্ট আপনার ভেতরে নতুন একটা দরজা খুলেছে। হয়তো আপনি এখনও সেটা দেখতে পাচ্ছেন না, কারণ পরিবর্তন সবসময় শব্দ করে আসে না, কিছু পরিবর্তন আসে নিঃশব্দে। যেমন ভোর হওয়ার আগে আকাশ ধীরে ধীরে বদলে যায়, কেউ বুঝতে পারে না ঠিক কখন রাত শেষ হলো। ঠিক তেমনভাবেই আপনার ভেতরেও একটা নতুন আলো জন্ম নিচ্ছে। কিন্তু এই আলোর আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যাদের হারিয়েছেন তারা সবাই আপনার ছিল না। কিছু মানুষ শুধু আপনার জীবনে এসেছিল আপনাকে বদলে দেওয়ার জন্য। তারা আপনাকে ভালোবেসেছিল হয়তো, কিন্তু থাকার জন্য আসেনি। আর এই সত্যটা মেনে নিয়ে খুব কঠিন, কারণ হৃদয় সবসময় পারফরমেন্স খোঁজে, কিন্তু ব্রহ্মাণ্ড চেঞ্জ দিয়ে শেখায়। তাই কিছু মানুষ আসে আপনার আত্মায় আলো জ্বালিয়ে, আবার অন্ধকার রেখে চলে যায়, যাতে আপনি নিজের আলো নিজে খুঁজতে শেখেন। আপনি কি জানেন কেন কিছু মানুষ বারবার একই ধরনের কষ্ট পায়? কারণ তারা এখনই সেই লেসন বুঝতে পারেনি যেটা ব্রহ্মাণ্ড শেখাতে চাইছে। আর আপনার লেসন ছিল নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা মানে শেষ পর্যন্ত নিজের আত্মাকে একা ফেলে দেওয়া। আপনি অনেকবার নিজেকে ছোট করেছেন শুধু কাউকে ধরে রাখার জন্য, অনেকবার নিজের অনুভূতি লুকিয়েছেন শুধু সম্পর্কটা বাঁচানোর জন্য, অনেকবার চুপ থেকেছেন কারণ আপনি ভয় পেতেন সত্যি বললে মানুষ চলে যাবে। আর দেখুন আয়রনি, চুপ থেকেও তারা চলে গেছে, কারণ যাদের যাওয়ার তারা কোনো না কোনো কারণ খুঁজে নেই। কিন্তু আপনি জানেন সবচেয়ে গভীর ক্ষত কোথায় হয়েছে? তাদের চলে যাওয়াই নয়, নিজেকে হারিয়ে ফেলায়। একটা সময় ছিল যখন আপনি খুব প্রাণবন্ত ছিলেন, ছোট জিনিসে খুশি হতেন, স্বপ্ন দেখতেন, ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত হতেন। কিন্তু ধীরে ধীরে মানুষ আপনাকে এতবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে যে আপনি নিজের আলো ঢেকে ফেলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।